রোজার মাসে পুরা মুসলিম বিশ্বকে একদম তছনছ করে দিয়েছে একটা যুদ্ধ, এবং এই যুদ্ধের টাইমিংটা নিয়ে মানে তাদের একেবারে পরিকল্পিতভাবে এই টাইমিংটা করা হয়েছে, এটা পরিষ্কার। যুদ্ধ হচ্ছে এক জায়গায়, আমরা আছি আরেক জায়গায়। আমাদের এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের মানুষ কতটা উদ্বিগ্ন হওয়ার বিষয় রয়েছে এই যুদ্ধের ফলে? যে কোনো যুদ্ধতেই আমাদের উদ্বিগ্ন হওয়ার বিষয় আছে, কারণ পৃথিবীতে শান্তি বিঘ্ন হচ্ছে, সেজন্য এটা একটা বড় বিষয়। সেটাতে আপনার উন্নয়নমূলক যত কার্যক্রম সব কিছুই একটা বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু তার চেয়ে বড় বিষয়, আমি যে ইয়েটা শুনছিলাম যে আমাদের যারা কর্মী ওখানে, তাদের ব্যাপারে সবচেয়ে বড় উদ্বেগ। কারণ ওরা যারা আটকে যায় তারা তো অশিক্ষিত, বেশিরভাগই অশিক্ষিত, খুব বা স্বল্প শিক্ষিত। তাদের ক্ষেত্রে এই বোঝা, যারা খুব মানে অনেক এয়ারলাইন্সে উঠেন এবং যান, তাদের ব্যাপারে এটা কোনো ব্যাপার না, কিন্তু তবুও তারা একটা ইয়েতে আসতে পারেন। কিন্তু এইখানে তারা কিন্তু সব একেবারেই মনে করে যে এই যে বললেন যে চাকরি চলে যাবে, ভিসা আছে কি না, গিয়ে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, প্লেনে করে তো এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবে, তারপর এয়ারপোর্ট থেকে কোথায় যাবে, সেখানে যাওয়ার কোনো বন্দোবস্ত আছে কিনা, ব্যবস্থা আছে কিনা, নাকি তারা গুলিগোলার মাঝে পড়বে বা কোনো ধরনের অ্যাটাকের ইয়েতে পড়বে। এইগুলো দুশ্চিন্তা আমাদের সরকারের অবশ্যই থাকবে, এটা না থাকবে না এটা বলা ভুল আর কি। এই জন্য আমাদের ইয়েটা আছে। কিন্তু তার চেয়েও বড় কথা যে এখন রোজার মাসে পুরা মুসলিম বিশ্বকে একদম তছনছ করে দিয়েছে একটা যুদ্ধ, এবং এই যুদ্ধের টাইমিংটা নিয়ে মানে তাদের একেবারে পরিকল্পিতভাবে এই টাইমিংটা করা হয়েছে, এটা পরিষ্কার। তাতে করে হয়েছে কি যে মুসলমান দেশের যারা আছে, কর্মীরা যারা আছে, তাদের ক্ষেত্রেও অসুবিধা, এবং দেশগুলোর মধ্যেও যারা ইয়ে আছে, অন্যান্য যারা আছে থাকে, তাদের ক্ষেত্রেও অসুবিধা। এবং এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি? ইরানকে ধ্বংস করা, মানে ইরানের রেজিম চেঞ্জ করা, নাকি অন্য কিছু, নাকি সম্পূর্ণ বিশ্বে মুসলমান দেশগুলোতে একটা অশান্তি ক্রিয়েট করা? সেটা হলো আমাদের একটা মানে চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়।